আরে এটা কি? মেঘের রাজ্যে রেস্তোরাঁয় যে খেতে চাও সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাও? হ্যাঁ, আরে এই পার্থ, এটা কি? এটা কি ধরনের মশকরা? মেঘের রাজ্যে আবার রেস্তোরাঁ হয় নাকি? ওপরে যাবে মানে? কি ছন্দ লাগিয়েছিস এখানে এটা? কি গো ভাই, সারাদিন এভাবে বসে থাকলে চলবে? সংসার তো চালাতে হবে নাকি? কি আর করব ভাই, সব বেচাকেনা তো তোমার রেস্তোরাঁতেই হয়, আমার এখানে তো কেউ আসে না। বুদ্ধি লাগে ভাই, বুদ্ধি লাগে। তোমার মতো বোকা লোকের রেস্তোরাঁ কিভাবে চলবে শুনি? বলি এই রেস্তোরাঁটা উঠিয়ে দিয়ে বাড়ি গিয়ে বসে থাকো। হ্যাঁ, আমাকে নিয়ে এইভাবে হাসাহাসি করো না। দেখবে একদিন আমার বড় রেস্তোরাঁ হবে, সেদিন সবাই আমার রেস্তোরাঁয় আসবে, তুমিও সেদিন আফসোস করবে। সেই আশায় বসে থাকো ভাই, আমি গেলাম, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, এই তোমার মতো তো আর বসে বসে খেলে চলবে না। বাবা, আমাকে একটু পানি দেবে? খুব তৃষ্ণা পেয়েছে, আজ দুদিন হলো কিছুই খাইনে। এখানে বসো বাবা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি আমার এখান থেকে খেয়ে দে তারপরে যেও। ঠিক আছে বাবা। খাবারটি অনেক সুন্দর, অনেকদিন পরে পেট ভরে কোনো খাবার খেলাম। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আমার এই রেস্তোরাঁয় কোনো লোক আসে না খেতে, সবাই আমার ওই পাশের রেস্তোরাঁয় খেতে যায়। আজ অনেকদিন পরে তুমি আমার রেস্তোরাঁর ভেতরে খেতে আসলে। এই নাও বাবা, এই টাকাটা রাখ, আমার কাছে এর চেয়ে বেশি টাকা আর নেই। সিসি বাবা, তুমি আমাকে লজ্জা দিও না। আমি তোমাকে এমনিতেই খেতে দিলাম, আমার কোনো টাকা লাগবে না, এটা তোমার কাছেই রাখো, তোমার কাজে লাগবে। তুমি খুবই সৎ, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তোমার মন মানসিকতা খুব ভালো। আমি যদি তোমাকে কিছু দিই, তুমি কি নেবে? আমার কিছুই লাগবে না, তুমি যে আমাকে এতটুকু দিতে চাইলে এটাই অনেক, আমি অনেক খুশি হয়েছি। আমি তোমাকে বড় একটা রেস্তোরাঁ করে দিতে চাই, তুমি যদি চাও। বড় রেস্তোরাঁ তুমি কিভাবে দেবে? তোমার কি এত টাকা আছে? সেটা আমার উপরই ছেড়ে দাও, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে এখনই বড় একটা রেস্তোরাঁ করে দিচ্ছি। আমার এতটুকু জায়গার ভিতরে বড় রেস্তোরাঁ কিভাবে দিব? সেটা কোনোদিনও সম্ভব না। আমি তোমাকে আমাদের মেঘের রাজ্যে রেস্তোরাঁ করে দিব, যদি তুমি চাও। মেঘের রাজ্যের রেস্তোরাঁ? সেটা কিভাবে সম্ভব? আমি রাজি আছি, যদি তুমি আমাকে সত্যি দিতে পারো। চলো আমার সাথে আমার মেঘের রাজ্যে, সেখানে তোমাকে বড় একটা রেস্তোরাঁ করে দিব আর অনেক ভালো ভালো খাবার এনে দিব। এটা কিভাবে সম্ভব? এই চলন্ত সিঁড়িতে উঠে চলো, তোমাকে মেঘের রাজ্যে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। বাবা, এই সিঁড়িটা কি জন্য দিয়েছো? এই সিঁড়ি বেয়ে মানুষ তোমার মেঘের রাজ্যের রেস্তোরাঁয় খেতে যাবে, যারা খেতে যাবে না তারাও মেঘের রাজ্য দেখবার জন্য যাবে, আর তোমার রেস্তোরাঁ দেখে তারা তো খেতে বসবেই বসবে। কি সুন্দর মেঘ চারিদিকে, সাদা মেঘ, আমি এত উপরে উঠে এসেছি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তোমার সামান্য একটি সাহায্য করবার জন্য আমাকে এত বড় প্রতিদান দিলে, আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। পাগল ছেলে, যেটা তুমি সামান্য বলছো সেটা আমার কাছে অনেক।
আমি সত্যি অনেক ক্ষুধার্ত ছিলাম। হ্যাঁ, এত সুন্দর এই মেঘের রাজ্য রেখে তুমি পৃথিবীতে কি করতে গিয়েছিলে? তোমাদের পৃথিবীতে গিয়ে আমি একটা বিপদে আটকে গিয়েছিলাম। ক্ষুধার জন্য আমার জাদুতেও কোনো কাজ করছিল না, তাই এই মেঘের রাজ্যে ফিরতে পারছিলাম না। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করবার জন্য। তুমি এখন কোথায় যাবে? আমি এই মেঘের রাজ্যে থাকব। আমি প্রতিদিন এসে তোমার সাথে দেখা করে যাব। এই লেখাটা নিচে তোমার সিঁড়ির কাছে লাগিয়ে দিও। দেখবে এই লেখাটা পড়ে সবাই তোমার রেস্তোরাঁয় খেতে আসবে। হ্যাঁ, আমি এখন আসছি তাহলে বাবা। আমি এই লেখাটা সিঁড়ির কাছে লাগিয়ে দিয়ে আসি, আর কিছু মানুষকে আমার রেস্তোরাঁয় খেতে ডেকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, বেশ, যাও, এই তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। হ্যাঁ, এই, এটা কি? মেঘের রাজ্যে রেস্তোরাঁয় যে খেতে চাও, সিঁড়ি বেয়ে উপরে উঠে যাও? হ্যাঁ, আরে এই পার্থ, এটা কি? এটা কি ধরনের মশকরা? হ্যাঁ, মেঘের রাজ্যে আবার রেস্তোরাঁ হয় নাকি? উপরে যাবে মানে? কি ছন্দ লাগিয়েছিস এখানে এটা? ভাই, আমার মেঘের রাজ্যের রেস্তোরাঁয় তোমাকে খেতে যাবার নিমন্ত্রণ থাকলো। এই হীরা, চল তো এই সিঁড়ি বেয়ে আমরাও মেঘের রাস্তে যাই। সত্যি সেখানে নাকি রেস্তোরাঁ আছে, চল দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চল দেখে আসি। দেখ কি সুন্দর সিঁড়ি, এই সিঁড়ি উপর পর্যন্ত চলে গেছে। চল আমরা মেঘও দেখে আসবো। তা পার্থ ভাই, এই তুমি এই অসল রেস্তোরাঁটা কিভাবে মেঘের রাজ্যে নিয়ে গেলে? হ্যাঁ, সেটা অনেক কথা ভাই। আগে আমার রেস্তোরাঁয় গিয়ে খেয়ে তো আসো। একবার গেলে ওই মেঘের রাজ্য থেকে আর ফিরে আসতে চাইবে না। এই চল সবাই মিলে আজ আমরা মেঘের রাজ্য রেস্তোরাঁ থেকে খেয়ে আসবো। কি সুন্দর দেখাচ্ছে! হ্যাঁ, এই নিচে সবুজ সোনালী গাছ, ঘরবাড়ি, আর উপরে কত সুন্দর মেঘ ভেসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই সিঁড়িটা বেয়ে আমরা মেঘের রাস্তায় যাচ্ছি। কত সুন্দরভাবে সিঁড়িটা চলছে দেখো। ওই দেখ, আমরা মেঘের রাস্তায় চলে এসেছি। দেখ দেখ কত সুন্দর রেস্তোরাঁ আর কত কত খাবার। আজ তো পেট ভরে খাবো। তোমাদের যত খুশি খাও, টাকা পরে দিও। আজ পেট ভরে খেয়ে যাও। তোমাদের সবার জন্য আজ ফ্রি। কি সুন্দর খাবার, এমন খাবার তো জীবনেও খাইনি। পার্থ ভাই, তুমি কি জাদু টাদু করে এত উপরে ঘর বানালে নাকি? আর এত সুন্দর খাবার কিভাবে বানালে? মেঘের রাজ্যে কি সুন্দর, কি সুন্দর জিনিস। আমি তো জীবনেও দেখিনি এত সুন্দর জিনিস। এই মেঘগুলো ছোঁয়া যায়? আমার তো আর পৃথিবীতে যেতেই ইচ্ছে করছে না। তোমার রেস্তোরাঁটা তো বন্ধ হয়ে গেল। চলো না আমরা মেঘের রাজ্যের রেস্তোরাঁ থেকে ঘুরে আসি। হ্যাঁ বউ, চলো। এই আমারও অনেক দিনের শখ, পার্থর মেঘের রাজ্যের রেস্তোরাঁয় যাব। মেঘের রাজ্যের রেস্তোরাঁয় যে খেতে চাও, সিঁড়ি বেয়ে উপরে যাও। এই দেখেছো কি সুন্দর করে লিখেছে। চলো চলো আমরাও আজ মেঘের রাজ্যের রেস্তোরাঁ থেকে ঘুরে আসি। কি সুন্দর রেস্তোরাঁ আর কি সুন্দর মেঘের রাজ্য। চারিদিকে মেঘে আটা, ঠিক যেন আমার স্বপ্নের মতো। পার্থ ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দিও। আরে না না ভাই, কিসের ভুল? মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক। ভাই, আমার রেস্তোরাঁটা বন্ধ হয়ে গেছে। আমি যে কোনো কাজ করব তেমন কোনো কাজও খুঁজে পাচ্ছি না। তোমার রেস্তোরাঁয় কি আমাকে রাখবে?
হ্যাঁ ভাই, থাকতে পারো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে সাহায্য করব। আরে অনেক তো ঘুরলাম আজ, কাল আবার আসবো। এখন বাড়ি চলো, কাল থেকে তুমি মেঘের রাজ্য রেস্তোরাঁয় কাজে এসো। পার্থ ভাই, আমার স্বামীর সাথে সাথে আমিও কিন্তু আসবো।